মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক বাণিজ্যিক পরিস্থিতি। কানাডা ও মেক্সিকোর উপর 25% এবং চীনের উপরে 10% শুল্ক আরোপের ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক নতুন সংকটের মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ মূল্যস্ফীতি বাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন শনিবার থেকেই কানাডা, মেক্সিকো ও চীনের উপর নতুন আমদানি শুল্ক কার্যকর করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াবেট বলেন, অবৈধ ফেন্টালিনের বিরুদ্ধে প্রতিরোধ এবং বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে এই শুল্ক আরোপ করা হয়েছে। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বৃহৎ তেল সরবরাহকারী দেশ, অথচ ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ফলে এ দেশগুলো পাল্টা ব্যবস্থা নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কড়া প্রতিক্রিয়া বলেছেন, তিনি যদি আরও এগিয়ে যান আমরাও পাল্টা ব্যবস্থা নেব। চীনও বিষয়টিকে ভালোভাবে নেয়নি। দেশটির উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়ান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুক্তরাষ্ট্রের সুরক্ষাবাদী নীতির কড়া সমালোচনা করে বলেন, বাণিজ্য উত্তেজনা কমাতে ও বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করতে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ট্রাম্পের এই বাণিজ্য নীতি মূলত তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ। তিনি দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে চীন, কানাডা এবং মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং তা কমাতে শুল্ক আরোপ করা জরুরি। তবে বিশ্লেষকদের মতে শুল্কের ফলে আমেরিকান ব্যবসা ও ভোক্তারা উচ্চ মূল্যের চাপে পড়বে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে। 2018 সালেও ট্রাম্প প্রশাসন চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করেছিল, যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয় এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়। নতুন করে শুল্ক বৃদ্ধির ফলে আবারও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞ মার্ক কার্নে সতর্ক করে বলেছেন, এই শুল্ক বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আঘাত হানবে। যুক্তরাষ্ট্রে প্রায় 40% আমদানি চীন, কানাডা ও মেক্সিকো থেকে আসে। এই শুল্ক আরোপের ফলে এসব দেশের প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, যা বাণিজ্যিক টানাপোড়েন আরও বাড়াবে। বিশেষজ্ঞদের মতে মূল্যস্ফীতির চাপ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি হতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।